শৈশবে আমরা যে কাজগুলো করেছিলাম আসলে বৃষ্টির দিন যখন দেখবেন একা আকাশটা মেঘাচ্ছন্ন হয়তো আমরা ফুটবল নিয়ে বের হয়ে যেতাম। বৃষ্টির আভাস পেলে কিন্তু আমরা সকলেই খালি গায়ে বের হয়ে যেতাম সকলে গোসলের জন্য। এমনকি স্মৃতিগুলো অনেক মনে পড়ে শৈশবে, যাদের অবশ্যই সুন্দর মুহূর্ত কেটেছে তারা অবশ্যই কমেন্ট করবেন। কারণ আমি বিশেষ করে দর্শক ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন, সেই বৃষ্টি ভিজা শরীর নিয়ে একটা কন্টেন্টের কথা মনে পড়ে গেল, সে কারণে সেই কন্টেন্টটা করতেছি। আসলে বর্ষাকাল এমনকি অবশ্যই শরৎকালে কিন্তু আমরা আমাদের শৈশবটা কিন্তু অনেক ফেলে আসছি, যে অসাধারণ শৈশবগুলো কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু আর পাচ্ছে না। কারণ দীর্ঘদিন থেকে যারা ভিডিও দেখেন আজকে একটু আপনার সঙ্গে শেয়ার হয়ে যাচ্ছি। ধরেন ঝড়ের দিনে আম কুড়াতে গিয়েছিলাম আমরা, কারণ আমাদের শৈশবটা ছিল দারুণ। কারণ ঝড় আসা মাত্রই ছোট ছোট বাচ্চা সকলে মিলে আমরা কিন্তু আমের গাছের নিচে চলে গিয়েছিলাম গা। এমনকি ফুটবল খেলার কথা মনে পড়লেই সকলে কিন্তু বৃষ্টি আসা মাত্রই সবাই কিন্তু অবশ্যই ফুটবল খেলতে বের হয়ে গেলাম। এখনকার জেনারেশনে এখনকার বাচ্চারা কিন্তু আসলে সেগুলো পাবে না। কারণ কিছু শৈশব কিছু স্মৃতি আপনার সঙ্গে একটু শেয়ার করতেছি। তারা দীর্ঘদিন থেকে ভিডিও করেন, আসলে বৃষ্টির আবহাওয়া কি আকাশ মেঘাচ্ছন্ন, আপনারা সুন্দর একটা পরিবেশে আমাকে দেখতে পাচ্ছেন। কারণ ঝড়ের দিনে যে সুন্দর একটা দৃশ্য, ঝড়ের দিনে সুন্দর কিছু মুহূর্ত আপনার সঙ্গে একটু শেয়ার করতেছি। তো যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইবকে ফলো করে রাখবেন। আর অবশ্যই সবচেয়ে বড় কথা হচ্ছে কষ্টের পরিশ্রমের কষ্টের কন্টেন্ট আর মেঘাচ্ছন্ন আকাশের সুন্দর কিছু ওয়েদার নিয়ে আজকের একটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করেছি। তারা দীর্ঘদিন থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার দিবেন। কারণ শৈশবে আমরা যে কাজগুলো করেছিলাম আসলে বৃষ্টির দিন যখন দেখবেন একা আকাশটা মেঘাচ্ছন্ন হয়তো আমরা ফুটবল নিয়ে বের হয়ে যেতাম। বৃষ্টির আভাস পেলে কিন্তু আমরা সকলেই খালি গায়ে বের হয়ে যেতাম সকলে গোসলের জন্য। এমনকি স্মৃতিগুলো অনেক মনে পড়ে শৈশবে, যাদের অবশ্যই সুন্দর মুহূর্ত কেটেছে তারা অবশ্যই কমেন্ট করবেন। কারণ আমি বিশেষ করে শৈশবের সেই আনন্দগুলো অনেক মিস করি। আগে কিন্তু দেখবেন অনেক মানুষজন থাকতো গ্রামের বাড়িতে, মানুষ কিন্তু সবাই মিলেমিশে থাকতে পারতাম আমরা। কিন্তু কারণ এখন কিন্তু সেই মানুষগুলোকে আর কিন্তু দেখা যায় না, কারণ তারা কিন্তু বিভিন্ন কর্মে বিভিন্ন ব্যস্ততায়। আর এখন কিন্তু এত বেশি একটা শৈশবের ছেলেরাও কিন্তু এখনো গ্রামেও খুব কম। কারণ আমি বিশেষ করে আমরা যখন শৈশবের সময়গুলো পার করেছি তখন মানে প্রত্যেকটা মানে টিমের মানে ফুটবল খেলা যে কোনো খেলাধুলার মধ্যে অনেক লোকজন পেয়ে গিয়েছিলাম। এখন কিন্তু আমরা দেখি, বড় হয়েছি আমরা, মোটামুটি মানুষকে দেখি যে ছোট ছোট বাচ্চারা এখন মানে 3 থেকে 4 জন 5 জন করে চলাফেরা করে। আসলে মোবাইলের জগৎ, মোবাইল, সোশ্যাল মিডিয়া সবকিছু, মোবাইলে গেম, এগুলা নিয়ে মানুষ এখন পড়ে থাকে। কিন্তু প্রকৃতির সুন্দর যেমন কি মেঘাচ্ছন্ন বৃষ্টির কিছু আভাসে যেহেতু সুন্দর একটা ভালো লাগা একটা মুহূর্ত, সেটা কিন্তু সবাই পাওয়ার ভাগ্য রাখে না। দেখেন আজকে ঝড়ের দিন, আমের দিন, এই বৃষ্টিতে ভিজে ভিজে একটা কন্টেন্ট করতেছি, সেই শৈশবের কথাগুলো মনে পড়ে গেছে সে কারণে। এখানে কিন্তু কোনো ইস্যু না, কোনো ইস্যু ধরে আমি কিন্তু কন্টেন্ট করেছি না। পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, আকাশের যে মেঘাচ্ছন্ন, মানে এক কথায় অমায়িক লাগতেছে, কারণ বারবার মেঘ আসতেছে চলে যাচ্ছে। এটা কিন্তু একটা বিষয়, একটা কিন্তু ভালো লাগার বিষয় রয়েছে। তো যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন, কন্টেন্ট দেখেন, আপনাদের মতামতগুলো অবশ্যই শেয়ার করবেন। কারণ বৃষ্টিতে ক্যামেরার অবস্থা ভালো না, কারণ ক্যামেরাটাও ভিজে যাচ্ছে, সে কারণে কিন্তু ক্যামেরাতে আমাকে ঝাপসা লাগতেছে। তো প্রকৃতির সৌন্দর্য আসলে মেঘাচ্ছন্ন আকাশ নিয়ে একটা ভিডিও দিলাম, বৃষ্টির মুহূর্ত নিয়ে আকাশে ভিডিও দিলাম। কারণ এই সময়গুলো আসলে অনেক মিস করার মতো অনেক সময় আমরা পার করে আসছি। শৈশবে যারা চলাফেরা করেছি, শৈশবে যারা ঘোরাফেরা করেছি, শৈশবে যারা খেলাধুলা করেছি, এই দিনগুলো হাজার চাইলে কিন্তু আমরা পাবো না। কারণ আমরা যে সময় খেলছি আমরা মানে মার্বেল দিয়ে খেলছি, এমনকি বিয়ারিং গাড়ি বলা চলে, গ্রামে যারা থাকেন তারা কিন্তু এগুলা চিনছেন। চকলেটের কাগজ, অনেক কিছু, আমাদের খেলার কোনো শেষ নেই। কারণ এগুলা মনে পড়লে যেন আবেগ প্রাবণ্য হয়ে যায়। কারণ শৈশবের স্মৃতিগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।